নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এইটা হচ্ছে লক্ষ্মী পুজোর বিসর্জনের ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন, বুতুসোনার তো সবসময় গান বাজলো কি আওয়াজ হলেই অমনি ওর নাচ শুরু হয়ে যাবে। আর সব কায়দার নাচ, হাত তুলে দিচ্ছে, পা তুলে দিচ্ছে, তার কত কিছু হচ্ছে, কায়দা করে করে নাচ হচ্ছে। তা যাই হোক, তো সে তো বাচ্চা করবেই। আর আমরাও চলে এসেছি সেই পুরনো দেশের বাড়িতে। তো সেখানে এসে এবার হচ্ছে যে পরপর মানে সব যে বিসর্জন হবে, লোকজন আসছে। বিসর্জনের দিনেও সকালবেলা লোকজন সব আসে, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সবই হয়। তো আমরা আমাদের যে আগে সেই ছোটোবেলার থেকে সেই যেই ওপরে আমরা ওই ওপরের ঘরে থাকা, আমাদের পুরনো দিনে অনেক বহু বছরের পুরনো 78-এর বন্যার সময় আমাদের বাড়ি থেকে মাঝখান দিয়ে পুরো একতলাটা পুরো মানে মাঝখান দিয়ে জল যাচ্ছিল। এইবার সেই বাড়িরই এইটা দোতলা। তো বুঝতেই পারছেন বহু বছরের। তো যাই হোক, 78-এর বন্যার সময় আমাদের নিচের তলাটা পুরো ডুবে গেছিলো মাটির, সেইটা ডুবে গিয়ে পুরো বসে গেছে বাড়িটা। মানে এখন হচ্ছে যে মজবুত, যে মানে কি বলবো, যে পাকার বাড়ির থেকেও কিন্তু এই বাড়ি অনেক বেশি মজবুত। মানে পাকার বাড়ি পড়ে যাবে, ভেঙে যাবে, ঝরে যাবে, কিন্তু আমাদের এই পুরনো বা মাটির বাড়ি কিন্তু পড়বে না। মানে এটা এতটাই মজবুত, এতটাই মানে শক্তপোক্ত হয়ে গেছে একদম। তো যাই হোক, বিসর্জনের আবার হচ্ছে যে সন্ধ্যাবেলা তো সন্ধ্যা আরতি দেওয়াই হয়। তো সেই জন্য বুতুসোনা তো সারাক্ষণ নেচেই যাচ্ছে, কিন্তু যখন লোকজনের মাঝখানে যাচ্ছে, নিচে নামানো হচ্ছে, যখন সবাইকে দেখছে, তখন কিন্তু সে আর নাচবেও না, কথাও বলবে না, কোল থেকেও নামবে না। সারাক্ষণ কোলের মধ্যে, তার মায়ের কোলের মধ্যে গুটিসুটি খেয়ে বসে থাকবে। তো সেই কারণে ওকে ওপরেই বেশি টাইমটা রাখা হচ্ছিল, যে আমাদের মধ্যে থাকছিল। এই যে আমার মেয়েকে তার মামা হচ্ছে আদর করছে, সেই যে তার বাবা কেন আদর করবে, মানে মোটামুটি বুতুসোনার জন্য কারোর কোলে আর ওই দেখো আমার মেয়েকে মারছে, সে কেন তার বাবা তাকে আদর করছে, সেই জন্য তাকে চুলের মুঠি ধরে, তাকে মার চুলের মুঠি ধরে শুইয়ে দেবে তাকে। কিন্তু পুরোটা ভিডিও করা হয়নি, ওর বদমাইশি দেখতে দেখতে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম ওকে সামলাতে যে পুরো ভিডিওটা করা হবে সেটা করা হয়নি। আমার কোলেও কাউকে বসতে দেবে না। আর হচ্ছে যে ওর বাবা মা মোটামুটি ও সবার কোলে যাবে, ওর কোলে কারো মানে ওর জন্য কেউ কারোর কোলে যেতে পারবে না। দিদিকে এদিকে মারছে, কিন্তু দিদিকে খুব ভালোবাসে। দিদির কোলেও যদি কেউ আসে বা দিদি যদি বাইরে বেরিয়ে যায়, সে দিদি করে কেঁদে একদম অস্থির হয়ে যাবে। তাই দাদা দিদি মানে সবাই তার, মানে অন্য কারোর হওয়া যাবে না আর কি। এটাই হচ্ছে ওর সমস্যা। মানে বাবার কাছে যেহেতু শুয়েছে, সেই জন্য দিদিকে মেরে একদম মানে শেষ করে ফেললো। দিয়ে বাবাকে আবার চুমটুম খাওয়া হলো, বাবার গাড়ির চাবি নিয়ে। সে তো চালি করে, মানে বলতে পারুক না পারুক সব কথা বলতেই হবে তাকে, যে যেটা বড়রা বলবে সেটা ওকে বলতেই হবে। তো সেই জন্য বাবাকে একটু আদর টাদরও করা হয়ে গেল। করার পরে সে চশমাটা যেহেতু খুলে ফেলেছে বলে তাকে বাবাকে বলছে পড়ো করে চশমাটাকে তার পরে নিতে হলো। তো পড়ার পরে আবার হচ্ছে বাবাকে একটু আদর করা হচ্ছে, কারণ ভাবছে বাবা যদি দিদিকে আদর করে, সেই ভয়ে সে আদর করে দিয়ে তার বাবাকে টাটা করে দিচ্ছে আবার বাড়ি চলে যাওয়ার জন্য। ওই যে নমস্কার করে নিচ্ছে, কারণ বাইরে যখন বের হই তখন আমরা বড়রা করি না, মানে ঠাকুরের নাম ডেকে তারপরে কপালে হাত দিয়ে প্রণাম করে নিই, যে যাতে মানে ভালোভাবে জার্নিটা করতে পারে। তো সেই জন্য আমরা হচ্ছে যে যেটা করি সেটাই ও দেখে ও বাবাকে টাটা করে দিয়ে আর হচ্ছে যে করলো, নমো করে নিল। তো তারপরে সন্ধ্যাবেলা এবার সবাই একসাথে হলে তো আমাদের একটা সন্ধ্যাবেলা মানে লক্ষ্মী পুজোর সময় এটাই আমাদের। আগে তো প্রচুর লোক আসতো, এখন তো লোকজন তো আর সেইভাবে আসতেই পারে না, কারণ প্রত্যেকের জীবনটাই এখন ব্যস্ততার মধ্যে কাটে। তো এতটা সময় বার করা কারোর পক্ষে আর সময় হয়ে ওঠে না। আমিও যেমন 10 বছর পরে এবছর লক্ষ্মী পুজোতে গেছি। তো তাই যাই হোক, সবাই মিলে যেবার মুড়ি খাওয়া হবে, সেই জন্য এক গামলা মুড়ি নিয়ে বসে পড়া হয়েছে। যে কজন খাবো, ওই যে পেছন থেকে কাকিমা বাটি নিয়ে বাটি বাড়িয়ে দিচ্ছে। মানে এটাই খুব আনন্দ। কেউ কিন্তু বাড়িতে থাকলে ওইভাবে মুড়ি খাওয়াই হয় না, কিন্তু যেহেতু ওই যে সবাই আগে হতো কি বড় করে 4-5টা পেপারকে একসাথে পেতে তার ওপরে মুড়ি মাখা হতো, কারণ তখন আমাদের প্রচুর সমস্ত পিসিরা আসতো, পিসিদের মেয়েরা, তারপরে আমরাও সবাই যেতাম, সব জামাইরা, মানে সবাই মিলে বিশাল আনন্দ। তো যে কজনই আসছে সেই কজন মিলেই আমাদের করা হচ্ছে মুড়ি মেখে সবাই মিলে আনন্দ করে খাওয়া। এটাই আনন্দ, এটাই সারা জীবন মানে সারাটা বছর আবার মনে রয়ে যায়,
যে এইটা এই করেছিলাম, এই করেছি। আবার একটা বছরের অপেক্ষায় থাকা, পরের বছরে আবার লক্ষ্মী পুজো হবে। কিন্তু দুঃখের বিষয় যে পরের বছর আমি আর যেতে পারবো না, কারণ আমার মেয়ের তো আইএসসি তখন থাকবে। তো সেই কারণে পরের বছর আর আমার যাওয়া হবে না, আগে থেকেই সেটা আমি জানি। তো জানি না আবার কবে আমি যেতে পারবো, কারণ এই তো যাব করে যাওয়াই হয় না, 10 বছর পরে গেলাম। তো এবারেও আর জানি না আবার আমি কবে যেতে পারবো। তো যাই হোক, যবে হোক না যবে হোক তো যেতেই হবে, কারণ বাপের বাড়ির পুজো, তো বাপের বাড়ি তো যেতেই হবে, বাপের বাড়ি তো ছেড়ে দিতে পারবো না, তাই যখন হোক না যখন হোক আবার যেতে পারবো। তো এখানে ওই জন্য অনেকটা রাত্রি হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রাত্রে রান্না করাও হয়ে গেছে। তো রাত্রিবেলা রান্না কিন্তু মেয়েরা কেউ করে না, আর এই লক্ষ্মী পুজোর কটা দিন আমাদের মেয়েরা কিন্তু সেইভাবে কেউই রান্না করে না, রাঁধুনি রেখে রান্না করানো হয়। তবে আজকে কিন্তু আমাদের বাড়ির বড় জামাই রান্না করেছে, মাংস রান্না করেছে। তো করতেই হয়, সব বছরই করে, সবাই মিলে আনন্দ করে, এটাই হয়। তো ঠাকুর নামানো হয়ে গেছে, রান্নাবান্নার পরে ঠাকুর নিচে নামানো হয়ে গেছে, নামিয়ে ঠাকুরের বরণ চলছে। তো জেঠিমা আগে বরণ টরণ সমস্তটাই করে নেয়, নেওয়ার পরে আমরা প্রত্যেকে এবার যারা যারা থাকি সবাই মানে যারা ওরা প্রত্যেকেই হচ্ছে সিঁদুর দেওয়া, ঠাকুরকে মিষ্টি খাওয়ানো, জল খাওয়ানো, পান খাওয়ানো, প্রণাম করা সবাই করে। আবার আমাদের দেখা দেখি বাচ্চারাও যারা আছে তারাও হচ্ছে যে সবাই প্রণাম করবে, যে যার মতো করে তো করে। তো এই যে বছরে একটা দিন আমাদের কিন্তু ভীষণ আনন্দ হয়, এই লক্ষ্মী পুজোর সময় সবাই যে যেখানে থাকে সবাই আসে। কিন্তু ওই যে বললাম, এখন তো ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে সকলেরই জীবনটা কাটে, তো সেই কারণে সবাই কিন্তু সময় করে উঠতে পারে না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, এই লক্ষ্মী পুজোটা মানে আমাদের বিশাল আনন্দ, মানে এটার অপেক্ষায় থাকতাম লক্ষ্মী পুজোটা কবে আসবে। মানে দুর্গা পুজোতে যতটা না আনন্দ হতো, লক্ষ্মী পুজোটা আসবে সেটাতেই বেশি আনন্দ হতো, কারণ আগের দিন থেকে বাড়িতে লোকজন সব চলে আসতো, পিসিমণিরা সবাই আসতো, তারপরে পিসির মেয়েরা সবাই আসতো, বা আত্মীয় পরিজন সবাই, প্রচুর প্রচুর বাড়িতে লোক আসতো। মানে এক একটা ঘরেতে পুরো প্যাকড আপ একদম শোয়ার জন্য, মানে ঘরেতে জায়গাই পাওয়া যেত না এই রকম। মানে দালানে, আমাদের বড় দালান আছে, তো সেই দালানেতেও বিশাল বিছনা হবে, বিশাল করে। তো সেইখানে বিছনা করে সব শোয়া, মানে খুব আনন্দ যেটাকে বলে, মানে সেটা বলার কথা নয়, এত আনন্দ। কিন্তু এখন যে দিন দিন যত হচ্ছে যে এবার সবারই কাজকর্ম, বাচ্চারা বড় হচ্ছে, তাদের লেখাপড়া সব কিছু নিয়ে, সেই কারণে কেউই আর সেইভাবে সময় দিতে আর পারি না। এই যে আমার দিদির ছেলে বোনপো, এই যে দেখতে পাচ্ছেন ষষ্ঠাঙ্গে প্রণাম করছে সে, আর হচ্ছে যে সে ঠাকুরের কাছে এত কী চাইছে ভগবানই জানে, আর সেই জানে। তো ষষ্ঠাঙ্গে সে প্রণাম করছে, সবাই পরপর প্রণাম করে নিচ্ছে, তারপরে এই যে আমাদের নাচ গান সবই চলছে, খুব আনন্দ খুব আনন্দ। মানে যখন যাই না, বহু বছর পরে গেলাম এই যে বলছি, কিন্তু না ভীষণ মিস করতাম, মানে এই দিনগুলো না খুব মনে পড়তো, যে এই টাইমে এটা হচ্ছে, এটা ওই করছে, এই সবাই নাচানাচি করছে, মানে ভীষণ ভীষণভাবে মনে পড়তো। কিন্তু কিছু করার নেই, যেহেতু ছেলে মেয়ের পরের দিনেই স্কুল খুলে যায় বলে আমি হচ্ছে বহু বছর পরে গেলাম। তো আবার যেমন যেতে পারবো না, 10 বছর পরে গেলাম, আবার যে কত বছর পরে যাব নিজেও আমি জানি না।